নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর অনেক দিন বাদেই তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি সাধারণত ডেলি ব্লগ করি না, কিন্তু আজকে হঠাৎ আমার ইচ্ছে করলো যে একটা ডেলি ব্লগ করা যাক। তাই ছোট ছোট করে সারাদিন আমি কি করলাম তোমাদের সঙ্গে অল্প অল্প করে হলেও শেয়ার করে নিয়েছি। আর দেখো, বৃষ্টি শুরু হয়েছে। এটা কিন্তু ভোরবেলার বৃষ্টি না, কিন্তু এত গরমের পর একটু বৃষ্টি হয়েও গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। তাই দেখো, গাছের ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। যাই হোক, সকালবেলা উঠেই প্রথমেই আমার কাজ রান্নাঘরে চলে আসা। আর এসে তাড়াতাড়ি করে আমি দুধ গরম করে নিয়েছিলাম, কারণ বাবান স্কুলে যাবে। তাই বাবানের জন্য দুধ গরম করে রেখে তারপর আমার কাজ হচ্ছে সকালে ওর স্কুলের টিফিন বানিয়ে দেওয়া। প্রত্যেক দিন হয়তো একই টিফিন দিই না, এক এক দিন এক একটা দিই, কিন্তু আজ ইচ্ছে হয়েছিল একটু ব্রেড দিয়ে বাটার দিয়ে বানিয়ে দেবো। তাই ব্রেডটাকে প্রথমেই কেটে নিয়ে তারপর আমি গ্যাসে ব্রেডটা ছেঁকে নিচ্ছিলাম। আর ছেঁকা হয়ে যাওয়ার পর ব্রেডটাকে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছিলাম। ব্রেডটা বাটার লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় না, তারপরেও আমার অনেক কাজ থাকে। কারণ সেই কাজগুলো যদি আমি না করে দিই, তাহলে আর আমার টিফিন কৌটো খালি হয়ে বাড়িতে আসবে না, টিফিন কৌটো ভরাই বাড়িতে আসবে। তাই ব্রেডটাকে এরকম করে ছোট ছোট করে পিস করে দিই। আর ছোট ছোট করে পিস করে দিলে তাহলেই দেখি আমার টিফিন কৌটোটা কাজ দিয়েছে, মানে টিফিন কৌটোটা শেষ হয়ে আমার বাড়িতে এসছে। তারপরেও হয়তো এক দু টুকরো থাকে, কিন্তু মোটামুটি শেষ হয়। আর না হলে তো পুরোটাই ফিরে আসবে। তারপর ব্রেডটাকে ভালো করে বাটার লাগিয়ে তার উপর চিনি ছড়িয়ে দিয়েছি। চিনি ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর আমি টিফিন কৌটোতে ভরে নিয়েছিলাম। আর এদিকে ছেলেকেও ডাকছিলাম, তার তো ঘুমই ভাঙছে না, বারবার করে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার জন্য। যাই হোক, উঠে ও ওদিকে ফ্রেশ হয়ে নিচ্ছিল, আর আমি এদিকে ওর টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। তারপর সব রেডি করে দিয়ে এরপর আমি দুধে বনভিটা মিশিয়ে দিচ্ছিলাম। আর দুধটাও তাড়াতাড়ি যেন ঠান্ডাই হচ্ছিল না। যাই হোক, বনভিটা মিশিয়ে দিয়ে এরপর আমি সোজা চলে গেছিলাম ঘরে। আর ঘরে গিয়ে দেখো, উনি এখনও কিছুই হয়নি, শুধু মুখ ধুয়ে ঘরে এসেছে। তারপর দুধটাকে একটু জলে বসিয়ে দেখেছিলাম, কারণ দুধটা খুব গরম ছিল। এর মধ্যে কিন্তু আমার ছেলে রেডি হয়ে গেছে, বাবান জুতোও পরে নিয়েছে। তারপর আমরা সোজা বেরিয়ে গেছিলাম, মানে ওকে স্কুল গাড়িতে তোলার জন্য রাস্তা দিয়ে চলে গেছিলাম। তারপর ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে বাড়িতে এসে কিন্তু আমরা অনেক কাজ করে নিয়েছি, টিফিন করেছি, টিফিন খেয়েছি। তারপর এই দেখো, এগুলো হলো এবার দুপুরের রান্না। কি কি রান্না হবে সব তরকারি কাটতে বসে গেছিলাম। লাল শাক, আলু, পটল, পেঁয়াজ সব কিছু কাটতে বসে। যদিও কিন্তু রান্নাটা আমরা করি না, আমরা তরকারি কেটে মশলা বেটে হেল্প করে দিই। রান্নাটা করে মা, মানে আমার শাশুড়ি মা, উনি রান্নাটা করেন, আর আমরা ওনাকে জোগাড় দিয়ে দিই। তাই তাড়াতাড়ি করে শাক কেটে তরকারি কেটে ওনাকে রেডি করে দিচ্ছিলাম। তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। বারবার করে বৃষ্টি আসছে আর বৃষ্টি কমছে, কিন্তু বৃষ্টিটা যখন হচ্ছিল তখন ভালোই লাগছিল, কারণ আমরাও তো অপেক্ষা করেছিলাম কবে বৃষ্টিটা আসবে। তাই বৃষ্টিটা আসতেই চলে গেছিলাম বাইরে বৃষ্টি দেখতে। সত্যি ভালো লাগছিল বৃষ্টিটা, কিন্তু বৃষ্টিটা যদি আরও হতো তবে ভালো লাগতো। আর গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছিল। আর আমাদের বাড়িটা অনেকটা জায়গা জুড়ে তো, তাই যতই জঙ্গল পরিষ্কার করুক না কেন, আবার খুব তাড়াতাড়ি জঙ্গল হয়ে যায়। আর সেই জঙ্গলের মধ্যেই দেখো এই গাছটা, জানি না এটার নাম কি, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। মানে কচু পাতার মতো দেখতে, কচু পাতার মধ্যে এরকম নানা রকম ছিটছিট করা কালার রয়েছে। আর এই গাছগুলো দেখে আমার খুব ইচ্ছা করছিল এই গাছটা তুলে নিয়ে গিয়ে আমি ঘরে বসাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু সময় হচ্ছিল না। তাই আজকে অনেক সময় করে উঠিয়ে নিচ্ছিলাম। এই ছোট ছোট গাছগুলো একদম গোড়ার থেকে তুলে নিয়েছিলাম। দেখো, গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। এগুলোর নাম অবশ্য আমি জানি না। তারপর গাছগুলোকে তুলে নিয়ে সেগুলোকে নিয়ে সোজা চলে গেছিলাম আমি বসাবো বলে মাটি তৈরি করতে। এই মাটিগুলো ছিল ঘরে, কিন্তু মাটিগুলো দলা দলা হয়েছিল, তাই মাটিগুলোকে তাড়াতাড়ি করে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর গোবর সার নিয়ে নিয়েছিলাম সঙ্গে। তারপর মাটিগুলোকে গুঁড়ো করে আমি রেডি করছিলাম। আর এইদিকে দেখো, আমাদের এই ছোট্ট গাছে দুখানা আম হয়েছে। কত ছোট্ট দেখো গাছটা। আর এইদিকে এই গাছটাতেও দুটো আম হয়েছে। দেখো, বাড়িটা আমাদের বড় তো, তাই চারিদিকটা খুব জঙ্গল। আর এই টবটা, মানে এই মাটির ভাঁড়টাতে আমরা অনেক দিন আগে দই এনে খেয়েছিলাম। আর সেই ভাঁড়টাতেই আমি একটু কাজ করে রেখেছিলাম, কারণ এটা আমার
অভ্যাস। আর তারপর তার মধ্যে মাটি দিয়ে ভালো করে গাছটাকে আমি আস্তে আস্তে পুঁতে দিয়েছিলাম, কিন্তু গাছটা পোতার পর যেন খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমি সেটাকে নিয়ে সোজা চলে গেছিলাম ওপরে জানলার কাছে রাখার জন্য। আর ছোট ছোট গাছগুলোই পুঁতেছিলাম, কারণ বড় গাছগুলো আমি তুলেছিলাম ঠিকই, কিন্তু বড় গাছগুলো কিসে পুঁতবো সের জন্য আমার কাছে ব্যবস্থা ছিল না, মানে বড় টব ছিল না। তাই বড় গাছগুলো আবার যেখান থেকে তুলেছিলাম সেখানেই রেখে দিয়েছিলাম। আর ছোট এই ভাতটার মধ্যেই আমি এই ছোট গাছগুলো পুঁতে নিয়েছিলাম। দেখো কত ভালো লাগছে। তারপর একটু জল ঢল দিয়ে গাছটাকে সতেজ করে দেখো আমার কিন্তু সদস্য সংখ্যা বেড়েই চলেছে, কারণ আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে এরকম ছোট ছোট গাছ থাকবে। দেখো ভালো লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছে, পাতাগুলো খুব সুন্দর লাগছে। যাই হোক, গাছগুলো রেখে দিয়ে তারপর আবার ছেলের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছিলো, তাই তারপর সোজা চলে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে, মানে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এবার যখন ছেলেকে নিয়ে আসছি, দেখার দর্শন হলো এনার। উনি তো রাস্তা দিয়ে এত আস্তে আস্তে চলছে যে আমরাও এগোতে পারছি না। কত বড় একটা সাপ দেখো, দাঁড়ার সাপ। তাই আমরাও দাঁড়িয়েছিলাম। তারপর যাই হোক আস্তে আস্তে চলে আসলাম। এসে এই দেখো আমাদের দুপুরের রান্না কিন্তু হয়ে গেছে। দুপুরে হয়েছিল লাল শাক, আর হয়েছিল লোটে মাছের তরকারি, আর এদিকে ডাল পোড়া হয়েছিল, মানে আগের দিনের ডাল ছিল, সেই ডালটাকে পুড়িয়ে রেখেছিল আর একটু পেঁয়াজ ভেজে রেখেছিল, আর হয়েছিল কাতলা মাছ, আর সঙ্গে ছিল চাটনি। তারপর চান ঠান করে এদিকে আবার তিশার, মানে আমার জায়ের মেয়ের নাচের প্রোগ্রাম আছে। ওর নাচের জন্য এই মাথার এইগুলো দিয়ে একটা খোপার মতো বানাতে হবে, তাই সেগুলোতে পুঁতি দিয়ে সেলাই করতে হবে। তাই আমি বসে পড়েছিলাম সেলাই করতে। তারপরে এটাকে সেলাই করে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা আমার যেটা চাকরি সেটাই করতে বসে গেছিলাম, মানে আমি ছেলেকে পড়াতে বসে গেছিলাম। তাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিন্তু কমেন্ট করতে ভুলো না কেউ। তাহলে টাটা, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো বাই বাই।